এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্যামিলি বন্ডিং চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে আমি, মা আর এই যে ভাই ভাই ওকে। তো আমরা যাচ্ছি হলো আজকে নন্দনের ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল হয়, এটা তোমরা সবাই জানো। তো আমরা কোনো বছরই যাইনি, তো এবারে ভাবলাম যে চলো ঘুরে আসি, দেখে আসি। কেন কি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে ফাইনালি। সবথেকে বড় কথা, ওর আজকে পরীক্ষা শেষ, মানে রিটেন সবই পরীক্ষা শেষ, শুধু একটা ওরাল পরীক্ষা আছে সোমবার দিন, মানে এটাকে শেষই বলে। তো একটু রিল্যাক্স হবো আমরা সবাই, প্রত্যেকেই আমরা খুবই স্ট্রেসের মধ্যে দিয়ে কদিন কাটাচ্ছিলাম। আর অনেকদিন বাদে আমরা বেরিয়েছি, অনেক দিন বাদে, নাহলে তোমরা ব্লগ পেতে আমি যদি বেরোতাম ফ্যামিলির সাথে। আর টুকটাক একটু কাজও আছে, হাওড়ার দিকে একটু কাজ আছে, তো কাজটা সারা হবে। অমনি মেয়ে বললো কি ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল হচ্ছে, কোনোদিন যাইনি বন্ধুরা আমরা, এই প্রথমবার। তো ওদিকে যখন যাচ্ছি একটু ঘুরে আসি। শনিবার ওর বাবারও হাফ ডে আছে, ও ওখান থেকে জয়েন করে নেবে আমাদের, একটুখানি ঘুরে একটুখানি তোমাদের সাথে ব্যাকে আসছি, বাবার সাথে আবার টাটা। আমরা হাওড়া নেমে পড়েছি আর আমরা এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। তোমাদের বলেছিলাম যে বাবার সাথে দেখা হবে, বাট বাবা এখানে নেই, বাবা হাওড়া ব্রিজ দিয়ে ওপরে গেছে। তাই তো হাওড়া ব্রিজ দিয়ে ওপরে গেছে আর আমরা লঞ্চ দিয়ে যাবো, চলো দেখতে পাবো। হ্যালো গাইস, আমরা লঞ্চে উঠে পড়েছি। তাহলে কি বেকার যাচ্ছি? এই যে তো তোমার জামা বাবা আমার, কিন্তু তো আমাদের একটু কাজ ছিল বড়বাজার, তো বড়বাজারের কাজ মিটিয়ে তারপর আমরা গেছিলাম নন্দনের দিকে। তো এখানে কাজ মেটাতে খুব খিদে পেয়ে গেছিলো আমাদের সবার, তো সেই জন্য আমরা একটু সিঙ্গারা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। আর মায়ের ওই এক্সপ্রেশনটা মারি করে দেখাচ্ছিল, তো মা কিছু মনে করো না, আমি এটা কাটতে ভুলে গেছি। আমরা কোথায় আছি? আমরা আছি বড়বাজারে, মানে লস্যি খেতে। আমি আগে একবার খেয়েছিলাম, আজকে সেকেন্ড টাইম খাচ্ছি। Here comes our lassi. আমি আমাকে দেখিয়ে খেয়ে নিচ্ছি, বিকজ আমাকে কেউ ক্যামেরা করে দেবে না। বলো কেমন? বেশ ভালো লাগে, আবার সে ওখানটাই হচ্ছে। সো ফাইনালি আমরা ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যালে চলে এসেছি। তো আমরা এন্ট্রি দিয়ে ঢুকছি। তো এটা তো আমার অনেক ইচ্ছা ছিল আসার, তো ফাইনালি আসতে পেরেছি। সবাই তো আজকে ভালোই, মোটামুটি অনেক লোকজনই ছিল। আর প্রথমে ঢুকেই যেটা বড় স্ক্রিনে দেখতে পাই হলো জুনকে, তো তখনই বুঝলাম যে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসছে। আর সত্যি দারুণ লাগলো দেখতে, মানে আমরা অবাক, স্পেশালি আমি খুব অবাক হয়ে গেছিলাম। মানে আমরা ভাবিনি যে ওদেরকে মানে ওরা আজকে আসবে। তো ওরা যেখানে ছিল স্টেজের ওখানে, তো সেদিকে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর এদিকে ডেকোরেশনস খুব ভালো করেছিল, একদম মানে বাংলা থিয়েটার, বাংলা সিনেমা, বাংলা যা কিছু আছে সেই সব কিছুকে তুলে ধরেছিল। তো বেশ ভালো লাগছিলো দেখতে, প্রচুর লোকজন ছিল, ভালোই ভিড় ছিল, মানে ফাঁকা ছিল না, ভালোই ভিড় ছিল। তো এটা বেশ বাংলা জানলায় বিশ্বের ছবি, মানে সবই চলচ্চিত্র আর কি। তো তারপর হেঁটে হেঁটে ভাবলাম যে স্টেজে প্রোগ্রাম হচ্ছে, স্টেজে বোধহয় সবাইকে আসতে দেবে না স্টেজের কাছাকাছি, বাট দেখলাম যে সবার ঢোকারই পারমিশন আছে। আর ঢুকেই দেখলাম যে চিরঞ্জিত চক্রবর্তী বসে আছে, অ্যান্ড বাকি আরও অনেকে, সোহম, অঙ্কুশ, বনি, জুন, আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, সবাই আর কি বসে ওখানে কথা হচ্ছিলো, আলোচনা হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো দেখতে আমাদের। তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর এবার রাতও যেহেতু হয়ে যাচ্ছিলো, তো এবার বাড়ি ফেরাটাও আমাদের জানোই তোমরা যে অনেকটা দূরেই বাড়ি, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো বেশিক্ষণ দাঁড়ায়নি, কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে একটু দেখে ওদের কথা শুনে তারপর বেরিয়ে এসেছিলাম আস্তে আস্তে। তোমরা উইথড্র করো, কারণ ইসরায়েলের সাথে আমাদের নেক্সট দেখা হয়ে গেল, ইসরায়েল কাছে ইরান হারতে পারবে না, সেটা একটা পলিটিক্যাল কনফ্লিক্ট আছে সেখানে। তারপরে দুটো ছবি কন্টেন্ট হেভি, কন্টেন্ট মানে আমি বলবো কন্টেন্ট তো আছে, বাট ইট ইজ নট অনলি কন্টেন্ট ডিপেন্ডেন্ট। প্রেজেন্টেশন ভীষণ সুন্দর, আগের ছবিতে যেটা বললাম না, এখানে একটা ব্যাপার আছে যে আমাদের আজকের ডিবেট হলো স্টার না কন্টেন্ট।
যে আমরা যতক্ষণ না জানতে পারছি এই দুটো ছবিতে স্টার আছে এখন খুব ভালো হয়, সেটাকে কিন্তু মানে কন্টেন্টের বাইরে রাখার মানে শুধু গল্প বা স্টোরি লাইন বা প্লট মানেই কিন্তু কন্টেন্ট নয়। সত্যজিৎ রায় বলছেন স্টারের সংজ্ঞা হলো কেমন লাগলো? একজন এসে বসছেন, তিনি কিছু করছেন না, তার কোনো সংলাপ নেই, কিছু করছেন জাস্ট বসছেন, তাও সবার চোখ তার দিকে যাচ্ছে। অঙ্কুশ আছে, অরুণ চ্যাটার্জি অভিনয় করেছেন, সেই সময় আমরা বেরিয়ে এসে তাড়াতাড়ি করে হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছি, কারণ তোমরা জানো যে সাউথ ইস্টার্ন লাইন কতটা ফালতুভাবে আসে। তো আমরা জাস্ট ওখান থেকে 3-4 প্লেট মোমো খেয়েছি, মোমো খেয়ে ট্রেনে উঠে পড়েছি। তো এখানেই ব্লগটা এন্ড করছি। তো চলো ভিডিওটা দেখতে দেখতে ব্লগটা এন্ড করলাম। উনি এসব খান না, আমাকে দেয়নি, তো মানুষে খাচ্ছে বলে আমাকে দেয়নি। মাঝে মধ্যে চোখে জল মুখে হাসি, চোখে জল মুখে হাসি, খেয়াল করে।